১২ গ্রেডে নতুন বেতন বৃদ্ধি, ভাতা সংস্কার ও পেনশন সুবিধা প্রকাশিত হলো নবম পে স্কেল গ্যাজেট। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীদের জন্য। না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের ঘোষণা এসেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন কাঠামো কার্যকর করা হবে। এতে করে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা লাখো চাকরিজীবীর মনে স্বস্তি ফিরে এসেছে। প্রাথমিকভাবে আলোচনার পর টানা কয়েক দফা বৈঠক, সংশোধন, মতবিনিময় ও যাচাই বাছাই শেষে এখন তা বাস্তবায়নের পথে। এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন যুগের সূচনা ঘটতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোতে ১২টি গ্রেডে বিভক্ত করা হয়েছে পদগুলোকে, যেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি গড়ে ৫০% কাছাকাছি ধরা হয়েছে। সরকারি কর্মচারীরা শুধু বেতন নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন পাচ্ছেন। চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, টিফিন ভাতা, গৃহ ভাতা ও অন্যান্য ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ ভাতার অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি চাকরিজীবীরা আর্থিক স্বস্তি পাবেন, অন্যদিকে ব্যয়বহুল নগর জীবনে কর্মীদের মানসিক প্রশান্তি ও উৎপাদনশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে মহার্ঘ ভাতা নিয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা প্রকাশ করা হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় বলা হয়েছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এই ভাতা বহাল রাখার সম্ভাবনা প্রবল। অনেকেই মনে করছেন, গ্যাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মহার্ঘ ভাতা সম্পর্কেও ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা আসবে। তো দর্শক, এই কাঠামোতে পেনশন ও অবসরকালীন সুবিধাতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যারা অদূর ভবিষ্যতে অবসরে যাবেন, তাদের জন্য এই পরিবর্তন হবে বিশেষ আশীর্বাদ। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবসরের পর চিকিৎসা সুবিধা, সেবা সংক্রান্ত বাড়তি সুযোগ এবং পেনশনের হারে সংশোধন কর্মীদের ভবিষ্যৎ জীবনের নতুন নিরাপত্তা নিশ্চিত করবে। এই পদক্ষেপকে সাধারণ চাকরিজীবীরা তাদের মর্যাদা ও মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি শুধু একটি আর্থিক সুবিধা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মীর শ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধকে স্বীকৃতি দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে বাজারে ভোক্তা খাতে নতুন চাহিদা তৈরি হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। যদিও কিছু মহল আশঙ্কা করছে, এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক মুদ্রানীতি, পণ্যের সরবরাহ বৃদ্ধি ও বাজার তদারকির মাধ্যমে এ প্রভাব নিয়ন্ত্রণে আসা সম্ভব। তো দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পদোন্নতি ব্যবস্থার সংস্কার। এবার দক্ষতা, কর্মক্ষমতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির স্বচ্ছ পদ্ধতি চালু হচ্ছে। এর ফলে প্রশাসনে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কর্মকর্তারা আরও দায়িত্বশীল ভাবে কাজ করবেন। এতে সরকারি সেবার মান উন্নয়ন ঘটবে, যা সরাসরি সাধারণ নাগরিকদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, নবম জাতীয় পে স্কেলকে শুধু একটি আর্থিক সংস্কার নয়, বরং প্রশাসনিক সংস্কার হিসেবেও দেখা হচ্ছে। কারণ এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতাও বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রতিফলন দেখা যাবে। গ্রামীণ ও নগর জীবনের ব্যয় ব্যবস্থাপনায় আসবে ভারসাম্য। আর প্রশাসনিক সেবার গুণগত মানে আসবে দৃশ্যমান পরিবর্তন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।